আলহামদুলিল্লাহ চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আপনি একবার হলেও 2 প্রকারের নামাজ পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। নবীজি বলেছেন এই শাওয়াল মাসে যদি আপনি এই 2 প্রকারের তাওবার নামাজ প্রথমে পড়তে পারেন, তাহলে আপনার জীবনে আপনি যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা শোনার গুনাহ, এবং এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন সব গুনাহ, এবং জিনা, ব্যভিচার, পরকিয়া, পরপুরুষের সঙ্গে কথা বলেছেন, পর নারীর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং দুই নাম্বার যে নামাজটা আছে মনের আশা পূরণের নামাজ, 2 রাকাত পড়বেন। আমি নিয়মটা বলে দেব। নবীজি বলেছেন এই 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়তে পারলে আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে এই 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়ে আপনি তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে একদম সহজে এই শাওয়াল মাসে মাত্র 2 প্রকারের নামাজ, মাত্র 2 রাকাত করে 4 রাকাত নামাজ দিন অথবা রাত যেই কোনো সময় পড়তে পারেন। আমি নিয়ম কানুনটা এবং নিয়তটা বলে দেব এবং কোন সূরা দিয়ে এই নামাজগুলো পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনে আপনি আমলের নিয়ম কানুনটা জেনে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে নবীজি 2 প্রকার নামাজ পড়ার কথা বলেছেন। 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আপনি যেই দোয়া করবেন এই আমলটি করে, নামাজটা পড়ে, আল্লাহ সেই মনের নেক আশাগুলোকে পূরণ করবে। মনের ব্যথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আমি যেভাবে বলবো সেভাবে আপনি নামাজগুলো পড়বেন। এটা হচ্ছে শাওয়াল মাস, রমজান মাসের পরের মাস শাওয়াল মাস। খুবই দামি একটি মাস। এই শাওয়াল মাসে অন্যতম একটি নবীজির আমল হলো 6 রোজা রাখা। আপনারা অনেকে 6 রোজা রেখেছিলেন, মাশাআল্লাহ ভালো। অনেকে রাখতেছেন ভালো, অনেকে রাখবেন ভালো, বা অনেকে রাখবেন না, কোনো সমস্যা নেই। রাখলে অনেক সওয়াব, না রাখলে গুনাহ নেই। যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, তবে আজকের আমলটি সবাই করবেন। যারা রোজা রেখেছিলেন 6 রোজা তারাও করবেন, যারা রাখেন নাই তারাও করবেন, যারা রাখবেন না ভবিষ্যতে তারাও করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য এবং ক্ষমা চাওয়ার জন্য বলেছে। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো, আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই নামাজের মাধ্যমে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে, নবীজি বলেছেন 2 রাকাত যদি আপনি তাওবার নামাজ পড়তে পারেন, আল্লাহ জীবনের যৌবনের আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এই তাওবার নামাজটা নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে পড়তে হয়। তারপরে 2 রাকাত মনের আশা পূরণের নামাজ কিভাবে পড়তে হয় নবীজি শিখিয়ে দিয়েছেন। 2টা নামাজ একই সিস্টেমে পড়তে হবে, কিন্তু নিয়তটা ভিন্ন ভিন্ন করতে হবে।
তাওবার নামাজের নিয়ত তাওবার নামাজের করবেন, মনের আশা পূরণের নামাজের নিয়তরা মনের আশা পূরণের নামাজের কথা বলে আপনি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। তার পূর্বে শুনুন, নবীজি বলেছেন তোমরা যখন কোনো গুনাহ করে ফেলবা, অতীতে অনেক গুনাহ করেছ, গুনাহের কথা স্মরণ হয়েছে, তখন তোমরা সুন্দর করে প্রথমে ওযু করবা। নবীজি বলেছেন সুন্দর করে ওযু করে এই নামাজটা পড়তে হবে, তাওবার নামাজ। শুনুন কিভাবে পড়বেন। এই তাওবার নামাজ পড়তে হলে আপনি প্রথমে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ওযুটা শুরু করবেন এবং ওযুটা ভালোভাবে করার পর ওযুর পরে আপনি একবার হলেও কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কারণ কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সুন্দর করে প্রথমে ওযু করবেন, ওযু করে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আমি কালেমায়ে শাহাদাতরা একবার বলে দেব, তার পূর্বে বলতেছি এই আমলটা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সুন্দর করে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন তাওবার নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের একটা দোয়া আছে পড়বেন, পারলে না পারলে সমস্যা নেই। আপনি দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার কথা বলেছি, তাই না? ভিন্ন ভিন্নভাবে পড়বেন, নিয়তরা কিভাবে করবেন সেটা জানবেন। তাছাড়া সূরা কালাম একই মতো হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি পারেন নামাজের জায়নামাজে দাঁড়িয়ে দোয়াটা পড়বেন। আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। যদি পারেন এটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, সরাসরি আপনি নিয়ত করে ফেলবেন। নিয়তরা কিভাবে করবেন শুনুন। আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে সূরাটা আপনার কাছে ভালো লাগে সে সূরাটা পড়বেন। আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাইতাল্লাযী, যে সূরাটা ভালো লাগে, বা তাব্বাত ইয়াদা বা কুল হুয়াল্লাহ, যে সূরাটা ভালো লাগে সে সূরাটা আপনি পড়বেন।
পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবে, মানে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন প্রথমের মতো। আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি লিইলাফি কুরাইশ অথবা আইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা অথবা কুল হুয়াল্লাহ একটা সূরা পড়লেই চলবে। তারপর পড়বেন, পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি কইরা তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তাওবার নামাজ আমরা পড়েছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আপনি মুনাজাত করবেন না, দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই সিস্টেমে এই নিয়মই পড়বেন নামাজগুলো যেভাবে বলে দিয়েছি। আপনি যে কোনো সূরা দিয়ে সূরা ফাতিহার পরে পড়তে পারেন। তারপর আপনি নিয়তটা বাঁধবেন শুধু এভাবে, আমি কিবলামুখী হয়ে মনের আশা পূরণের জন্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়তেছি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করলে হবে, অথবা এভাবেও করতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। আপনি এভাবে নিয়ত করে ওই যে পড়েছিলেন তাওবার নামাজটা যেভাবে যে সিস্টেমে, আপনি সেভাবেই যে কোনো সূরা দিয়ে নামাজগুলো পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনি এই নামাজগুলো অবশ্যই অবশ্যই পড়বেন। এই নামাজটা যখন শেষ হবে
প্রথম 2 রাকাত তাওবার নামাজ শেষ করছেন, মুনাজাত করেন নাই, দোয়া কালামও পাঠ করেন না, তারপর আবার নিয়ত করেছেন মনের আশা পূরণের নামাজ অথবা সালাতুল হাজত নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, আপনি পড়তেছেন। তারপর আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়া তারপর হাজত নামাজ পড়বেন 2 রাকাত পড়া, তারপরে বৈশা আপনি একটা মুনাজাত করবেন। মুনাজাত করার আগে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আপনি এই তাসবিহটা পড়বেন। যদি পারেন, না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে আপনারা এই তাসবিহগুলো বলবেন। একবার বা দুইবার, 2-3 বার বলবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। যদি এটা পাঠ করতে চান পড়তে পারবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এভাবে দুরূদ শরীফ 3 বার পড়ে অথবা দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদও পড়তে পারবেন পড়ে, তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে আপনি আল্লাহকে 3 বার ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে আপনি মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আপনার কি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, কি বিপদে আপনি পড়ে আছেন, আল্লাহর কাছে বলবেন। হায়াতের জন্য, রিজিকের জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন আপনার, এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। এভাবে আপনার মুনাজাতটা আপনি শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। একদম সহজে আপনাদেরকে বুঝিয়েছি। আপনারা এভাবে আপনি শাওয়াল মাসে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা পূরণের নামাজ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেখা। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।